আজকে আমি অনেক ব্যস্ত, এক ওয়াক্তে যদি আমি নামাজ না পড়ি কি ক্ষতি হয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যেই ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। যেই ব্যক্তি জেনে বুঝে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীরা বলছেন যে সেই যুগে আমরা দেখতাম এশারের নামাজে, ফজরের নামাজে কোন ব্যক্তিগুলো নেই। নামাজ তো সবাই পড়তো, নামাজ তো সবাই পড়তো। আজ যদি সৌদি আরব থেকে কোনো লোক আসে, তাদের মনে খেয়াল হয় যে এত বড় একটা গ্রাম, এরা তো শুধু আমরা একটা মসজিদ দিচ্ছি, এই মসজিদে এত মুসাল্লি হবে, এই মসজিদ এমনি ফুল। কিন্তু তারা জানে না যে আমাদের গ্রামে যদি 100টা বাড়ি থাকে, 100টা বাড়িতে হলে 10টা মুসাল্লি, 15টা মুসাল্লি, 20টা মুসাল্লি। 100টা বাড়ির গার্জেন থাকলে সেখানে 10টা মুসাল্লি, 20টা মুসাল্লি। আমরা ভাবতেই পারি না যে তারা কি ভাবে। তারা কি ভাবে? শুধুমাত্র ফজরের নামাজ আর এশারের নামাজে যদি কোনো ব্যক্তি লেট থাকে, ফজরের নামাজ এবং এশারের নামাজে কোনো ব্যক্তি লেট, 5 ওয়াক্তের সালাত আদায় করছে, 5 ওয়াক্তের নামাজ পড়ছে, তারপরে তারা তাকে মুনাফিক বলতো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুনাফিক তারা জাহান্নামের সব থেকে নিম্নতর দরজায় থাকবেন। তাহলে আমাদেরকে বোঝা দরকার, যারা আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, অথচ আমরা তো নামাজই পড়ি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে ইমানদারের মধ্যে এবং মুমিনের মধ্যে, ইমানদারের মধ্যে এবং কাফেরদের মধ্যে শুধুমাত্র এতটাই পার্থক্য যে নামাজ পড়লো সে ইমানদার, সে মুমিন, সে মুসলিম। যে নামাজ পড়লো না সে কাফের, সে নামাজ পড়লো না সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ পড়ো এবং মুশরিকদের মধ্যে হয়ে যায় না। অনেক আলেম ওলামার পর ফতোয়া দেয় যে সে মুশরিক হয়ে যায় না, মুশরিকের কাছাকাছি হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মুশরিক হয় না কি করে। একজন মানুষ নামাজ পড়তেই আছে, একদিন নামাজ ছাড়লো, সে মুশরিকের কাছাকাছি হলো, সে মুশরিক হলো না। আরেকদিন নামাজ ছাড়লো, সে মুশরিকের কাছাকাছি হলো, সে মুশরিক হলো না। এটা মানুষের ধারণা, কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি চোপড়া যাচ্ছেন, কোনো ভাই আপনাকে ফোন করছে, ভাই কোথায় আছো? বলছে আমি মইনি মোড়ে আছি। আবার জিজ্ঞাসা করছে কোথায় আছো? আরেকটু পরে ফোন লাগিয়ে বলছে আমি হাতিখিসা মোড়ে আছি। আবার জিজ্ঞাসা করছে কোথায় আছো? আমি কাছাকাছি থানার কাছে যাচ্ছি। এবার যখন আরেকবার জিজ্ঞাসা করবে, আপনি বলবেন আমি বাস স্ট্যান্ডে আছি। কি বলবেন? বাস স্ট্যান্ডে আছি। আপনার যে গন্তব্য, মেন জায়গা, যে জায়গাতে আপনি যেতে চাইছেন, আপনি তার পাশে আছি করতে করতে আসল স্থানে পৌঁছে যাবেন। কিন্তু আপনি সেখানে পৌঁছাবেন এই জন্য